মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার নূরপুরে গঙ্গা ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। শনিবার সকাল 10টা নাগাদ নূরপুর অঞ্চলের গঙ্গাপাড়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাঙন প্রতিরোধের কাজে শিলান্যাস করা হয়। উদ্বোধনী পর্বে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুতি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সিরাজুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বজলুর রহমান, নূরপুর অঞ্চল প্রধান শেখ আবদুল্লাহ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন গঙ্গা ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ভাঙন প্রতিরোধে মোট 500 মিটার কাজের জন্য 7,28 লক্ষ টাকা বরাদ্দের কাজে শিলান্যাস করেন তিনি। দীর্ঘদিন ধরে রঘুনাথগঞ্জ বিধানসভার নূরপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত। ভাঙনের ফলে মানুষের জীবন জীবিকা সহ সম্পত্তির ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে। ভাঙন প্রতিরোধের কাজের খবরে খুশি এলাকার মানুষ। এলাকা প্রায় 3-4 বছর থেকে প্রায় ভাঙন দেখা যায়। এলাকার মানুষ প্রায় দেয়। এলাকার মানুষের দাবিকে সামনে রেখে আমি বারবার ইরিগেশন দপ্তরে আবেদন করেছি। ইরিগেশন দপ্তর তাৎক্ষণিক এমার্জেন্সি ভিত্তিতে বিভিন্ন সময় এখানকার কাজে প্রোটেকশন দিয়েছে যাতে একটা বাড়ি ভেঙে না পড়ে। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা অ্যাপিল করেছিলাম যে কেন্দ্র সরকার আমাদের যেটা চুক্তি ছিল এই গঙ্গা পদ্মা ভাঙনকে জাতীয় বিপর্যয় মোকাবিলায় যে সরকার ছিল ইউপিএ সরকার, তারা অন্তর্ভুক্ত করেছিল। ইউপিএ সরকার চলে যাওয়ার পর মোদির যে সরকার এসছে, এই জাতীয় বিপর্যয় মোকাবিলা থেকে তারা সরেছে কিনা আমাদের জানা নেই, কিন্তু ফারাক্কা ডাউনে 80 কিলোমিটার আপে 40 কিলোমিটার কাজ কেন্দ্র সরকার দেখভালের দায়িত্বে ছিল। পদ্মা গঙ্গার ভাঙন, প্রোটেকশন এবং যাবতীয় যা কিছু কেন্দ্র সরকার বিন্দুমাত্র একটা পয়সা গঙ্গা পদ্মা ভাঙনের জন্য ব্যয় করছে না। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমিত ক্ষমতার মধ্যেও আমরা যখন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বলি, আমাদের এই মানুষের এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে ইরিগেশন দপ্তর ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া তত্ত্বাবধানে আমরা ইমিডিয়েটলি প্রায় 7 কোটির অধিক, প্রায় 7 কোটি 28 লক্ষ টাকা ব্যয়ে এবং 4 লক্ষ টাকা ব্যয়ে আমরা দুটো পাঁচ শুরু করছি। আমি এসডিও সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে এখন তো ভরা গঙ্গা, তো আপনি কোথায় পাথর ফেলবেন, মানে কন্ট্রাক্টর গুনতি দিয়ে চলে যাবে, দুটো পাথর পড়বে আর 20টা পাথর গুনতি হবে, এ তো কাজের কাজ কিছু হবে না। তো এই সময় কাজটা উনি আমাকে যেটা বললেন, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন ইরিগেশন দপ্তর, যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই, আপাতত আমরা এমার্জেন্সি ভিত্তিতে যে এলাকাগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আপাতত দেব, তার জন্য একটা মিনিমাম টাকাই কষ্টের মধ্যে আছে। জল যখন নেমে যাবে, জল নামলে ভাঙনের প্রবণতা দেখা দেয়। জল নেমে যাবে, ভাঙনের প্রবণতা যে এলাকাগুলো দেখা যাবে, সেই এলাকাগুলো একবারে নিচু থেকে সঠিকভাবে আমরা এর জন্য 3টে বছর ধরে কাজ হবে। যে আজকে বর্ষার সময় কাজ করে চলে যাবে, মানুষের আতঙ্ক যে জলের মধ্যে কোথায় কী কাজ হলো, এই আতঙ্ক মানুষকে দূর করতে হবে। কারণ এখন আমরা জরুরি ভিত্তিতে যেটুকু কাজ করলে মানে মানুষ প্রোটেক্টেড পাবে, বাড়িঘর ভাঙবে না, জল নামবে, ভাঙনের প্রবণতা দেখা দিবে, এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং সেকশন আস্তে 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 নিচু থেকে কাজটা শুরু হবে। অর্থাৎ মানুষকে আশ্বস্ত করা যেতেই পারে, জল নেমে যখন জিরো তলানিতে যাবে, সেখান থেকে জিরো থেকে মানে পাথর দিয়ে যেভাবে ইরিগেশনের প্রোটেকশনের কাজ শুরু হয় সেভাবে কাজ শুরু হবে। এটা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাইছি। আর একটা শুভ খবর আপনাদের এই মুহূর্তে দিতে চাই যে নূরপুর, গিরিয়া এবং পার্শ্ববর্তী সাদিকপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লো ভোল্টেজের দাবি ছিল। দপারহাট থেকে বিদ্যুৎ এই এলাকা আসতো, তো আমাদের বিদ্যুৎ দপ্তরকে দিয়ে আমি গিরিয়াতে একটা সাব স্টেশন অ্যাপ্রুভাল করেছি। কুড়িকোটিয়া বাই সাব স্টেশন হচ্ছে। আমাদের এই যে যোগাযোগের যে রাস্তা কানেক্টিং ওয়ে, রাস্তাটা প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে আমরা কমপ্লিট করার জন্য আমরা অর্থ বরাদ্দ করেছি। রাস্তা হলে কাজের যে সূচনা আমরা ইমিডিয়েটলি করব, এবং গিরিয়া, নূরপুর এবং সাদিকপুর 3টে অঞ্চলের মানুষের লো ভোল্টেজের সমস্যা থাকবে না। অগ্রিম এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করলাম। এই কাজটাও আমরা মমতা ব্যানার্জির হাত ধরে অতি শীঘ্রই এলাকার মানুষকে একটা সাব স্টেশন ইলেকট্রিসিটি আমরা দিতে চলেছি।